তাই বললাম না এই শালা কি জানে আমি বিশ্বাস করি না। কি রে আকরাম না রে, কি রে আকরাম তুই, তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে শালা। কি রে আকরাম ভাই, তোর এই অবস্থা কা? আমি তো নিজের চোখের বিচার করতে পারছি না। তুই তো এখন থাকবি এসি রুমের ভিতরে, তুই আমার মতো নেই করে বেড়াচ্ছিস কেন? আরে রশিদ, তোরে তো দেরি হলো কে? তুই জানিস না আমি একটা স্পেশাল মানুষ, তা তুই আমার সময়ের মূল্য আছে। আরে আকরাম ভাই বোঝোই তো, আজকাল এই বোর পেরার জন্য কোনো জায়গায় বেরোন যাচ্ছে না। এই বোর একটু খুশি মুশি করে মেলা কষ্ট করে আসলাম এই মাত্র। তাহলে রশিদ খেলা টেলা শুরু কর। আরে সময় নেই তো, আমার আবার অন্য জায়গায় যেতে হতে পারে, বুঝিস তো একটু। আচ্ছা আকরাম ভাই তাহলে দেরি করতেছি না, তাহলে শুরু করি। এমনি আসতে মেলা দেরি হয়ে গেছে। আর যে গাছ তোলা সে বলছি তুমি তো বুঝতেই পারছো। হ্যাঁ, কালকে ভালো লাগছে কিন্তু বিরাট লাগ। কালকে যে পরিমাণ টাকা দিলাম তোমার শরীর সামনে। আমার আবার ওটা টাইম নেই এখন, তোর শিকতি আছে বিদায় নিয়ে আইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই তাহলে শুরু করলাম। আচ্ছা দাও। এসব কথা কোনো আমার কারো কাছে কইছিস আরে না পাগল না আমি, কি গো ঝামেলা হবে না। আকরাম ভাই 40,000 টাকা অ্যাকাউন্টে আসে। হ্যাঁ তোমার একবারে মেরে দেবো না আস্তে আস্তে এখন তোর টাকা, এখন তুই যা করবি কর। মনে কর যে তোর টাকা মারবি না, তোর তো লাভ। মনে কর 10,000 20,000 মানে যা মারবি তুই দ্বিগুণ 3 গুণ 4 গুণ এইভাবে পাবি। তা তো কালকে বুঝলাম আমি। তাহলে কোনো এক কাজ করি, 10,000 মারি পরে 30,000 থাক, যদি 10,000 চলেও যায় তা তো 30,000 টাকা পুরো আবার ফেলবো। ঠিক আছে, আর লাখ যদি 10,000 বাদ দিবা তাহলে তো 50,000 মার, মার, মার। তাহলে 10,000 মারি দিলাম। ভালো সময় আছে, কটপেন ভালো বুঝছিস? হ্যাঁ বুঝে মারিস বুঝছিস? আচ্ছা মেরে দিস কিন্তু আকরাম ভাই। আকরাম ভাই ভাব ভালো আছে আমার। এটা কল দিস। কলমাল রাখো দিনই পরে কথা কই এনে। হ্যালো, কি দেই গো? হ্যাঁ আসছিস। এই রশিদ, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা যাও যাও, তাহলে দ্রুত যাও, একটু দ্রুত আসে। তাহলে প্লেন তো এটা ভালো হইতেছে। দেখো উঠে থাকুক, বেশি লোভ করবো না রে। 10,000 হোক, তাহলে 50,000 টাকা পুরো নিয়ে নিবা নে। 50,000 উঠুক। আচ্ছা 80 গুণ এক তো 90 গুণ 100 গুণ হলে নেবো। 100 গুণ হলে 10,000 টাকা হয়ে যাচ্ছে। হয়ে গেছে। তো সাকসেসফুল না। এরকম করে খেলা বেড়া কয় টাকা আছে? সঠিক বলেছেন। 50,000 টাকা কোনো ব্যাপার নাই। যা আছে গো বলে একবারে 50,000 মারে দেবো, দিয়ে 50,000 মারলে হচ্ছে আমার আকরাম ভাইয়ের উপর উঠে। কি কাজ আকরাম ভাই 1 সপ্তাহ আগে মানে গরু খাচ্ছি, আর সেই শালা তার নাকি এখন কোনতে মনতে ফোন আসতেছে আমার কাছ থেকে পর্যন্ত উঠে চলে গেল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভেঙে পড়লি হচ্ছে না। টাকা বাড়ি দরকার, কারো কাছে বন্দুক থবো। টাকা আমার মারতেই হবে।
আকরামের উপর আমার উঠতে হবে। টাকা যখন গেছে, হয় আমি একদম পুরো বাংলাদেশ কিনে নেবো, আর না হলে একদম পথে ফকিরে যাবো, পথে পথে বাংলাদেশের রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো। কিছুটা আমার হতেই হবে। জায়গাতে বাড়ি মারি পায়ে দেবো আজকে। না ভাই, আমার ইমার্জেন্সি, আমার কোনো টাকা লাগবে, তুমি যে করে হোক আমার কোনো টাকা দাও। আরে রশিদ, তুই কালকে আমার টাকাটা ঘুরে টাকাটা দিয়ে গেলি, তুই আবার আজকে টাকাটা নিতে আসিস? মানে 4 বছর পরে টাকাটা তুই আমার দিলি, টাকাটা খুব কষ্ট করে তোর কাছ থেকে উঠেছি। তুই তো টাকা দেওয়া লোক না, যে কোনো কাজে। তুই শুনলাম যে যেসব কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছিস, তুই তো কোনো কাজে টাকা দিতে পারবি না। কি কায়দায় মায়দায় এই দেখা যায় গুছাই মুছাই টাকাটা তুই দিয়ে গেছিস, তা টাকাটা দিবে দেবে, তা তোর আমি আবার টাকা দেবো। তুই আমার কাছে ভাবলি কে যে আমি তোর আবার টাকা দেবো, আর তুই সেই টাকা নেওয়ার আশায় আমার কাছে তুই আইছিস? মেন্টাল ভাই, দেখ তোমার 4 বছর ঘুরে তো টাকাটা যাক আমি দিয়েছি, এখন তুমি মনটা নরম করে টাকা করে আমার দাও। আবার আমি মনে করো যে আজকে রাত্রির মধ্যে তোমার টাকাটা দিয়ে দেবো, তুই মোটে বেরো চাপ নিয়ে না। তোর যে আমি টাকা আমাকে দেবো, টাকা আমাকে কম টম লাভ টাভ কম নিয়ে 4 বছর ঘুরেছিস বলে টাকাটা আমি মাইনে নিয়েছি। আচ্ছা। টাকা পয়সা লস করেছি, টাকা পয়সা নেওয়ার সময় মানুষ কয় যে নরম করে নরম ছুরি করে ইয়ে করবান তা করবানে, মাসে মাসে দিয়ে দিবানে। টাকা নিয়ে গেলে টাকা এখন দিতে চাই না। ওই টাকা নেওয়ার সময় এখন যেরকম খাই বাই করতেছিস, ওরকম টাকা এবার 2 দিন আমার খুঁজে বেড়াচ্ছিস, আমার ওরকম অন্য কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছিস। টাকা দিয়ে নিয়ে আগে গেলি, তখন আর আমার খোঁজ খবর কেউ নেয় না। তা বহু কষ্ট করে তোর কাছে টাকা আমাকে উঠেছি, আর ওই দেওয়ার সময় কয় যে এই কম না, এ করো তা করো, ওইসব অশান্তি আমার করার মতো নেই। এবার টাকা আমাকে নিলে হয় দলিল দিতে হবে, আনালে শোনা দেনা আমার কাছে জমা দিতে হবে। আর যদি লোক আমার কাছে ধরা থাকবো, আমি লোকের কাছে ধরা থাকবো না। আচ্ছা মেন্টাল ভাই, আমি তোমার কথায় রাজি আছি। আমি বাড়ি দিয়ে দলিলটা নিয়ে আসি, তোমার কাছে দিচ্ছি। আমি যদি তোমার টাকা ব্যাগ দিতে পারি, তাহলে তুমি আমার দলিলটা দিয়ে, আর যদি টাকা না দিতে পারি তাহলে তুমি আমার বাড়ি শুধু যা কিছু আছে সব তোমার। দলিল নেয়, আর ওই দলিলে কিন্তু এটা লিখিত থাকবে, এই যে এই কয় মাস কি 6 মাস কি 1 বছর এরকম লিখিত থাকবে। এর ভিতরে টাকা তুই দেখা যাচ্ছে তুই 5 বছর 7 বছর ঘুরে বেড়ালি নিয়ে, আবার জমি তোর থাকেই গেল, পরে এসে আবার লোকজন থাকি বিক্রি করবা। এসব আমি করিয়ে কিন্তু এসব পেঁয়াজ পরে আমি শিখে ফেলেছি। পেঁয়াজ এবার আমার কাছে মানুষ শিখবে, আমি মানুষের শেষে পড়বো না। আচ্ছা মেন্টাল ভাই, আমি তোমার সব সাথে রাজি আছি। তুমি এনে বসে থাকো, আমি বাড়িতে দলিলটা নিয়ে আসি। টাকা আমার লাগবে, বোঝনি কথা? টাকা আমার লাগবে, আকরামের উপরে আর উঠতেই হবে। সাইকেলও দিয়ে দেবো। মেন্টালের কাছে দলিলটা দিয়ে নাকি টাকাগুলো নিয়ে নিই, তারপর দেখবা। টাকা তো দেবো, দলিল ওরে শালা যে আমার আজকে আদর আলীর সাথে দেখা করাই দিল, সেটা মারি ভাই মেন্টাল ভাই পাইছে আছে কিনা তো আল্লাহ ভালো জানে রে। তোমার লাগবেই মেন্টাল ভাই, তুমি পাইছে আছো তো? কিন্তু আমার লাগবেই। মেন্টাল ভাই, তুমি দলিল ধরে আমাকে টাকা দাও, দিলে আমার টাকা লাগবে, টাকা দাও। এই তো জানের ময়া নেই, ধর তো জানাই মা, তুমি আগে টাকা দাও, দিলে আমার আগে টাকা লাগবে। এমনি মাইরে ফেলতে নেই, টাকা দলিলটা দেখিয়ে নি ভালো করে দলিল। আমার বাপ দাদার দলিলে তুমি এবার কি দেখো ভালো করে দেখো। হ্যাঁ ঠিক আছে, এনে দাও তো যা চাইলাম তা দিয়েছো তো সব আছে। টাকা যা কথাবার্তা ছিল সবই দিয়ে দিয়েছি। তোমার আবার বিশ্বাস করে কিন্তু আমি টাকা গুনলাম না। কিন্তু গুণা লাগবে না। হয় না, কাদা গাছের দিনে নিজেও জ্বলতেছি, মানুষেরও জ্বালাচ্ছি। ও বাড়ুল চা, বাড়ি আছো নাই? কিটা ডাকতেছো? রশিদ নাই? হ্যাঁ গো বাড়ুল চা, আমি রশিদ করছিলাম। তা আমার একটু সাহায্য সহযোগিতা করো, আমি আজ 3-4 দিন না খেয়ে রয়েছি বাবু। হ্যালো রশিদ, কেন তোমার কি হয়েছে? কি তুমি 3-4 দিন না খেয়ে রয়েছো, আবার বাস্তা মাস্তা কান্দে, কারণ কি তোমার এ হাল কেন? আর কইয়ে না বাড়ুল চা, আমার প্লেন দুর্ঘটনায় সব শেষ হয়ে গেছে। আমার সে প্লেনটা ওই মাঝ আকাশ পর্যন্ত যাই আর ঠাস করে ভেটে গেছে বাবু। আমি এখন আর পুরো নিশ্চয় বাবু, আমার আর কিচ্ছু নেই। আমার 10 টাকা তো সাহায্য করো, আমি বাবু মরে গেছি, আমি শেষ একদম। হ্যাঁ রশিদ, ও কথা করলে হচ্ছে না। তুমি তখন যা কইলে ভালোই কইলে, এখন টাকার কথা করছো, ও কথা করলে তুমি মানে নিতে পারতেন না। তুমি দূর মাস্তা কান্দা আছে। আমি টাকা আমি দিতে পারব না, 10 টাকার গায়ে ভারী আছে, খুব জ্বালা 10 টাকার। ও
শালা অন্য জায়গায় যা গেলাম কিপটে অর্ডারের কাছে কি করতে আসলাম আমি? মান সম্মান হারানো কাজ না, ফকিরটা কি হয়েছে? আমাদের একটা সম্মান আছে নাকি? তোমার টাকা আমি নিলাম না, তুমি যাও। যাও তুমি যাও। এই দিনকে আমার দেখা লাগে, হ্যাঁ? আমি এখন থাকবো এসিরুমের মধ্যে শুয়ে, আর আমার এখন মানুষের বাড়ি আসতে হচ্ছে সাইডে পেটে সাইডে খাওয়ার জন্য। শালার আকরাম ভাবে না নিশ্চিত এসিরুমের মধ্যে ঘুমাচ্ছে রে। আকরাম ভাবে তো হতেই আমি পারলাম না। শালা আকরাম ভাবে না এখন নিশ্চিত এসিরুমের মধ্যে ঘুমাচ্ছে। আর আমার এই বাড়ি আসে মানুষের বাড়িতে এসে ঘুরতে চাই বেড়াচ্ছে। শালা আজকে কি আমার এই কাজ করতে হয়? প্ল্যানটা কি কাজ করে এরকম করে উঠে গেল রে, আর ঠাস করে দিলে। আমার কইলটা ফেটে গেল এই সময়। আমার এখন সাইডে আমি কি করবো এখন তো? ভাই এই দিনকে আমার দেখা লাগে, আমি আজ থাকবো এসি রুমের মধ্যে। আমার প্ল্যানটা যদি এই মাছ পথে না থামতো আমি আজ বড় লোক। হ্যাঁ, আরে সবাই আমার কাছে যাচ্ছে মাপ। আমি কি দোষ করেছি আমার কাছে মাপ চাবা? তুমি তো এখানে মুখে দুটো লাথি মারতে পারছে, কি মাপ চাচ্ছ? হ্যাঁ, এই বাড়ি হয় কিনা দেখে আসি। পেটের দায়ে সব কাজ কি করবো? আমার গাড়ি থাকতে চাই বাসকা, আজকে আমি ভিক্ষা করতেছিলাম। বাবু বাড়ি কেউ আসো নাকি? বাবু দুটো ভিক্ষা। এই কাদা গাছের মধ্যে কি টাকা আছে? এই বাবু বাড়িতে ধরাও বেরো এখন আমার বাড়িতে আগে বেরো। কোনে এসে বললাম হ্যাঁ, এটা আমার জানে কানাকানি করতে হবে। এদিন কি আমার দেখা লাগে? হ্যাঁ, আজকে যদি পেলেন না ভাইছো এদিন আমার দেখা লাগে। হ্যাঁ, শালার এই দিন কি আমার দেখা লাগে? চার লাইলটা পড়ে থাক, কেউ তো সব টাকাও দিচ্ছে না, সবাই জেনে যাচ্ছি মুখে লাথি মেরে খেতে দিচ্ছে। এদিন দেখা লাগে। হ্যাঁ, তাহলে 100 গুণের আশা আজকে আমার সব শেষ। কি রে আমার বাড়া ভাত আবার কিটা সাই দিতে আসলো? কি রে শালা, আমার এলাকায় আবার নতুন ফকির, কি ডারে একটু দেখে আসি। কি রে রশিদ না? জানলি তো ঝামেলা। কি অবস্থা ওর? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি হরে কি ডারে? আমি বিশ্বাস করি না। কি রে আকরাম না রে? কি রে আকরাম, তুই তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে শালা। কি রে আকরাম ভাই, তোর এই অবস্থা কা? আমি তো নিজের চোখের বিচার করতে পারছি না, তুই তো এখন থাকবি এসি রুমের ভিতরে। তুই আমার মতো নেই করে বেড়াচ্ছিস কেন? ও কথা শুনিস না রশিদ, আমার সব শেষ হয়ে গেছে। আমার এই যে একটা ইমার্জেন্সি কল এলো না, আমি সব শেষ করে ফেলাই দিছি। 40 লাখ টাকা আমার সব শেষ, আমার বাড়ির ভিটে জমি আমার সব শেষ হয়ে গেছে। আমি ধনে বিরানে মেরে গেছি। ওই প্লেনটা মাঝখানে যাই আর ফিটে গেছে রে রশিদ। আমি কি কবো, এই দুঃখের কথা আসলে শেয়ার করা যায় না। তা নয় হইলো তো তোর এই অবস্থা কে? তো কথা তুই শুনিস না রে আকরাম ভাই, তোর আগে উঠতে যে আমার যে ভিটিয়া জায়গা জমি যা জেনে যা ছিল, ওই মেন্টাল বার কাছে সব বন্দুক দিয়ে আমি হচ্ছে যে ওই টাকা নিয়ে গেলাম পেলেনের জন্য। সেবার আমার সব চলে গেছে, আমারও পেলেন ওই মাঝ আকাশে যায় ঠাস করে ফেটে গেছে। কি খবর রশিদ? তোর অবস্থা হচ্ছে আমার অবস্থা খারাপ। তো আজ জীবনে বাইসে চলো তুই ভাই কাস্টম করে খাওয়া নেই, হাসিয়ে না। আজ জীবনে বাইসে থাকলি আর এই পেলেন মেলে উড়ে না পেলেন আকাশে তুই নিচে এরকম হচ্ছে। তোমার যে গরু ছিল তাও তো সব বেঁচে গরু তো আর খাইতে পারবা। চলে গেছে রে রশিদ, কি খবর? চলো এবার মানুষের খেতে মেতে কাজ করে খেতে, এবার কিছু করার নেই তো।